যে কোন কোন কাজগুলো করলে শুধু কাজা তুললেই আমরা মাপ পেয়ে যাব, কোন কোন ক্ষেত্রে যদি আমাদের রোজাগুলো ভেঙে যায় তাহলে আমরা শুধু কাজা তুললেই মাপ পেয়ে যাব। আসুন আমরা শুনি। 1 নম্বর হলো, কেউ যদি রোজাদারের মুখে জবরদস্তি ভাবে কোনো কিছু ঢুকায়া দেয়, ধরেন ফাইজলামো করতে করতে কোনো বন্ধু বান্ধব আপনার মুখে কিছু দিয়ে দিয়েছে জবরদস্তি ভাবে, মানে জোর করে, এখন ওই জিনিসটা আপনার গলার ভিতরে ঢুকে গিয়েছে, আপনার তো রোজা নাই, রোজা নষ্ট, রোজা বাদ। এই রোজাটা গণনা করে রাখবেন কয়টাই ভাবে যাবে। এই রোজাটা কি করবেন, পরের মাসে আপনি শুধু কাজা তুলবেন। কি তুলবেন? কাজা তুলবেন, হয়ে যাবে। তবে সেদিন কিন্তু রোজা হবে না, সেদিন আপনার রোজা বাদ হয়ে গেছে। 1 নাম্বার। 2 নাম্বার, রোজার কথা মনে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে, বাবা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি কুলি করার সময় পানি যদি ঢুকে যায় ভিতরে, কথা কি বুঝতে পেরেছেন? আমার রোজার কথা মনে আছে যে আমি রোজাদার, কিন্তু কুলি করার সময় আমার পানি ঢুকে গিয়েছে, রোজা হবে না, রোজা বাদ, রোজা ভেঙে যাবে। ওই সময় আপনি কি করবেন? এই রোজা ভাঙার কারণে আপনি পরের দিন না পরের বছর আপনি কাজা তুলবেন, শুধু কাফারা দেওয়া লাগবে না, শুধু কাজা তুলবেন। এটা আপনার জন্য মাফ করা আছে, যেহেতু মানে মিস্টেক হয়ে গিয়েছে এটা। 3 নাম্বার হলো, বমি এলো কিন্তু ইচ্ছাকৃতভাবে তা গলায় আবার ফিরিয়ে নিলাম। অনেক সময় দেখবেন যে ঢোমা ডেকুর উঠে বা বমির মতো ভাব হয়, ওপরে আসে, কিন্তু মুখের একটু ভিতরে আসার পর আমরা কি করি? ফেলে দেব, গেলে নেই। এইটা করা যাবে না। যদি বমি চলে আসে ফেলে দিবেন, আপনার রোজা ভাঙবে না। যদি একটু যদি বমি হয় রোজা ভাঙবে না। যদি বমি মানে ভিতর থেকে কোনো কিছু উঠে চলে আসে তাহলে আপনি কি করবেন? ফেলে দিবেন, ওইটা আর গিলার প্রয়োজন নাই, আপনি কুলি করে নেবেন সুন্দরভাবে, দরকার নাই গিলার। যদি গিলে নেন রোজা বাদ। এইভাবে যদি রোজা বাদ দিয়ে দেন তাহলে পরের মাসে আপনি কাজা তুলে নেবেন। এরপরে 4 নাম্বার হলো, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা। মুখ ভরে কেউ যদি বমি করে তার রোজা বাদ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে কি হবে? রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন 5 নাম্বার, কঙ্কর বা পাথর, মাটি বা বিচি ইচ্ছাকৃতভাবে মুখে নিয়ে আসেন, ঢুকে গেছে। এই জন্য রোজা অবস্থায় কোনো কিছু মুখে নেবেন না, সে পাথর হোক বা মাটি হোক বা যে কোনো জিনিস হোক। আপনি মুখে নিয়ে আছেন, গলার ভিতরে যেতে পারে, কারণ গলা সরকে যেতে পারে, এইটা নেওয়া যাবে না। যদি চলে যায় তাহলে মনে করেন রোজা বাদ হয়ে গেছে। এর বিনিময়ে কি করবেন? পরের মাসে রোজাটা কাজা তুলে নেবেন। এরপরে দেখেন 6 নাম্বার হলো, দাঁতের ভিতরে লেগে থাকা বস্তু, জিহ্বা দ্বারা, অনেক ছেলেপিলা আছে দেখবেন দাঁতের ভিতরে কোনো কিছু লেগে আছে, সাহারি খেয়েছে, কিছু কিছু লেগে আছে, দাঁত থেকে জিহ্বা দ্বারা বের করে গিলে নিয়েছে। যদি গিলে নেন তাহলে রোজা বাদ, রোজা থাকবে না। যদি দাঁতে লেগেই থাকে তাহলে জিহ্বা দ্বারা বের করে ফেলে দিবেন, গিলার প্রয়োজন নাই, গিললে রোজা বাদ। যদি গিলে নেন তাহলে রোজা বাদ হয়ে যাবে, নষ্ট। এরপরে 7 নম্বর হল, কানের ভিতর তেল দেওয়া। রোজা অবস্থায় কানের ভিতর তেল দেওয়া যাবে না, যে কোনো তেল হোক, তেল দেওয়া যাবে না। দাঁত থেকে রক্ত বেরিয়ে আসলে তা গিলে ফেলা। দাঁত থেকে যদি কারো রক্ত বের হয়ে আসে রোজা অবস্থায়, গিলা যাবে না। মনে করবেন আমি ঢোক গিলতেছি, ওইটা কিন্তু ঢোক হবে না, ওইটা গিলা যাবে না। মোট কথা কোনো কিছুই খাওয়া যাবে না, বুঝতে পারছেন? মানে গলার মধ্যে কোনো কিছুই দেওয়াই যাবে না। এরপরে 9 নাম্বার, ভুলবশত কোনো কিছু খেয়ে নিলে, ধরেন অনেক মানুষ আছে ভুলবশত খেয়ে নেয়, তখন চিন্তা করে হাই রে আমি তো খেয়ে নিয়েছি, এখন কি করব? আবার ইচ্ছাকৃতভাবে তখন পানাহার করে নাই, আছে না এরকম? যদি ভুলবশত কেউ খেয়ে নেন তাহলে মনে করবেন রোজা আছে, মানে রোজা ভাঙবে না। ভুলে যদি কোনো কিছু খেয়ে নেন, ধরেন আপনি একটা আপেল খাচ্ছেন ভুলবশত, আপেলটা মুখে গিলতে যাবেন আর মনে পড়ে গেছে আমি তো রোজাদার, তখন কি করবেন? যদি মানে বের করার সামর্থ্য থাকে বা বের করার যদি আপনার চেষ্টা থাকে যে আমি বের করতে পারবো, তাহলে আপনি বের করে দিবেন, যতই দূর হোক গলাপ যাক। আর যদি বের না করতে পারেন, জ্বলে যায় ভিতর দিকে, তাহলে চলে যাক, আপনার রোজা হবে। কিন্তু ভুল করে খেয়ে নিয়েছেন, খাওয়ার পর মনে করতেছেন আমার মনে হয় রোজা থাকবে না, এরপরে আবার আরো ভালো করে খেয়ে নিয়েছেন, তাহলে রোজা বাদ। এর পরবর্তী কি করবেন? পরের মাসে কাজা তুলে নেবেন। এরপরে 10 নম্বর হলো, শুভে সাদিক হয়নি।
শুভে শাদিক হয়নি ভেবে সাহারি খাওয়ার পর জানতে পারতেছেন যে শুভে শাদিক হয়ে গিয়েছিল, মানে ফজরের আজান দিয়ে দিয়েছে অলরেডি। এখন আপনি উঠতেছেন, উঠার পর মনে করতেছেন মনে হয় হয়নি, তখন কি করবেন? আপনি খেয়ে নিয়েছেন কিন্তু তখন কিন্তু রোজা হবে না, আপনাকে খাইতে হতো না, আপনি না খেয়ে থেকে যেতেন, রোজা হয়ে যেত। কিন্তু আপনি মনে করতেছেন শুভে শাদিক হয়নি, এখনও সাহারির সময় আছে, আপনি খেয়ে নিয়েছেন এইভাবে, কিন্তু ওই সময় রোজা হবে না, রোজা নষ্ট হয়ে যাবে, রোজা বাতিল। এরপরে 11 নম্বর হলো মেঘ বা কুয়াশার কারণে সূর্য অস্ত চলে গিয়েছে। আমরা অনেক সময় ধরেন মেঘ, আকাশে অনেক মেঘ আছে, অনেক মানুষ মনে করে যে মনে হয় মাগরিব হয়ে গিয়েছে, খেয়ে নিন। যদি খেয়ে নেন রোজা বাদ, কারণ আপনাকে যেহেতু এখন উন্নত সময়, ঘড়ির ঘন্টা দেখতে হবে, ঘড়ি দেখতে হবে, আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে আরেকজন দেখতে হবে, এরপরে সব কিছু খেতে হবে। তবে এই জিনিসগুলো যদি দ্বারা রোজা ভেঙে যায় বা এইভাবে যদি আমাদের রোজা নষ্ট হয়ে যায়, তাহলে পরের মাসে কি করতে হবে? একটি রোজা করলেই হবে, একটা নষ্ট হলে একটা রোজা করলেই হবে। কিন্তু এখন দেখেন, যে কারণগুলো থাকলে মায়েরও খাইতে হবে, মায়ের দামও দিতে হবে, কথাটা এরকম। রোজাও রাখতে হবে, পরবর্তী সময়ে রোজার কাফারাও দিতে হবে, যে কয়েকটা জিনিস দ্বারা যদি রোজা ভাঙেন। এইরকম 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পান করা, সে ওষুধ হোক, যে কোনো জিনিস হোক, ইচ্ছাকৃতভাবে যদি আপনি খান, তাহলে ওই যে রোজাটা নষ্ট করলেন, ওই রোজা নষ্ট করার কারণে আপনাকে পরের মাসে রোজাও রাখতে হবে, কাফারাও আদায় করতে হবে। বুঝতে পারছেন কথা? আমরা তো 60টা রোজা করতে হবে, কাজা কাফারা দুটোই আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে নারী পুরুষ সহবাস করা, যারা স্বামী স্ত্রী আছেন, এরা যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করেন, রোজা বাদ, রোজা হবে না, একেবারে বাদ। যদিও এটা হালাল কাজ, হারাম রোজা অবস্থায় করার জন্য, যদি করেন রোজা বাদ। আর এর কারণে কি করতে হবে? কাজা কাফারা দুটাই দিতে হবে পরের মাসে। এরপরে আরেকটা আছে, অনেক মানুষ সুগন্ধি বা সুরমা লাগায়, সুরমা লাগানোর পর অনেক মনে করে যে আমার মনে হয় রোজাটা নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করে? উনি পানাহার করে দেয় ইচ্ছা মতো, উনি কাউকে জিজ্ঞাসা করেন নাই যে আমার কি রোজা থাকবে না থাকবে না, ইচ্ছা করেন নাই, মানে জিজ্ঞাসা করে নাই কাউকে, কোনো হুজুরকে, ওর নিজের ইচ্ছায় আবার খেয়ে নিয়েছে। যদি এইরকম খাই, তাহলে কি হবে? পরের মাসে কাজা কাফারা দুটাই দেওয়া লাগবে। আমরা বুঝতে পেরেছি। আরও অনেকগুলো কারণ আছে। তো এখন বলবেন হুজুর স্ত্রীর সহবাস তো করা যাবে না, তাকে স্পর্শ করা যাবে না, স্পর্শ করতে পারেন, সমস্যা নেই। আর যদি কিছু স্ত্রীর ব্যাপারে যদি মাসালা জানতে চান, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন, আমি সবার সামনে ওপেন কিছু বললাম না, এটা গোপনে রেখে দিলাম।